এখন বাজে 12টা প্রায় 12:30 পরে আপনাকে ভাই আর মোরা দুইজন হেপর আইলাম একটা স্কুলে দেখার লইয়া। এই স্কুলে হলে পরীক্ষা হয়, তো এরপর মাইয়ে গো বাসায় রাখিয়া আর ছোটো মাইয়ের বন্ধ এর লেগে দেখা যায় দুইজনে আইলাম দেখার লইয়া। তেহান আবার স্কুলে যে মানে প্রাইমারি হাই স্কুলে এক লগে প্রাইমারির ক্লাস হয়, এর লেগে গার্জিয়ান বই রয়েছে। তাই যে বড় মাইয়ে যে পরে ছোটো মাইয়ে পরে এই স্কুলটা সেইরকম একবারে হাই স্কুল প্রাইমারি একবারে এক লগে মিলে নিয়ে। স্কুলটা অনেক বড় আছে, ভালোই আর সুন্দর গাছ আছে। তাই গার্জিয়ানরা সবাই বই রয়েছে যারা প্রাইমারিতে পড়ে হেরা। আর এই সে হাই স্কুল, তো হাই স্কুলে এটা মনে হয় লাইব্রেরি। তো এই স্কুলে দেখা যায় পরীক্ষা হয়, তো এক স্কুলের পরীক্ষা আর এক স্কুলে হয়। তাই মগ স্কুলের পরীক্ষা এই স্কুলে হইবে, আর এই স্কুলের যে ছাত্রছাত্রী আছে হেরা তো যে মগ স্কুলে যাইবে। তো আমি এবার স্কুলটা এর আগে তো আইনি কোনো সময় হেলে গেছে না লগে আইলাম। তা আমি ভাইয়ে কয় যে লও দেখি আই দুজনে যাইয়া। তো বড় মেয়েরা আনি নেয় কই দেখা যায় ওর লই তো মুই আমু বামে ভাই আইবে, তো মোরা দুজনই আগে দেখতে যাই। কারণ এই স্কুল কলেজ দেখলে কিন্তু আগের লেখাপড়ার জীবনের কথা মনে পড়ে যায়। স্কুলটা সুন্দরই আছে, বড় আছে। তো এইগুলোর মধ্যে এই যে পরীক্ষা হইবে, তো এইগুলো সবই কিন্তু এই যে একবারে হেরা গুছাই গেছে মনে হয়, বেঞ্চ টেঞ্চ ঠিক করে সবাই যে আটকাই রাখছে, তালা তোলা দিয়ে রাখছে, ভিতরে আর যাইতে না, আর ভিতরে ঢুকতেও পারি না দেখার লইয়া। তো এই যে বাইরে খারাই আর এখানে জাম গাছ বিশাল বড়, মনে হয় জাম গাছটার বয়স মনে হয় 100-150 বছর হয়ে গেছে। তো বিশাল বড় জাম গাছ এই যে দেখেন। আর সাইড মুড়ের দিয়ে সবাই সুন্দর ওই যে মানে বাইন্দে দিয়েছে, যার কারণে যে গার্জিয়ানরা সবাই সুন্দর বই বই দেখে। তো মোরা জাম গাছের নিচে খারাই খেলে একটু বাতাস খাইলাম আর ওই যে রুমগুলো দেখলাম। তো ভিতরে তো ঢুকতে পারি না, তালা মারা, বাইরে দেখারাই দেখে টেকে হেপর আইলাম। বেশ এর দেরি হরমু না, আর ভিডিওটা রেহিনি শুরু হলাম না। আর 2 দিনের ভিডিও কিন্তু এক লগে দেখা যায় দিছি, আপনারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন কিন্তু। তাই নিয়ে যে সারেরা যে কথা কয়, তারপরে মোরা ঘুরে টুরে দেখে টেকে এবার আমি দেখা যায় বাসার দিকে যাবো। এই মাছ আনা হয়েছে, এই নিয়েছে যে এটা হচ্ছে ট্যাংরা, ট্যাংরা গুলশি আর কি যেটা কয়। আর পাবদা মাছ আনা হয়েছে, তাই আজকে পাবদা মাছগুলো একবার বড় বড়। আর মই খালে বাইসছে বড়গুলোই দেখা যায় মানে উড়াইছি না, এটা উড়ো তো এটা কত বড় দেখো, মানে 1 বিঘাতে দেই রাখো নিচে রাখো। এই যে দেখেন, এই যে 1 বিঘাতে সেও বড় মাছ। আর এই পাবদা মাছটা একটু ওই যে মাইয়েরা খাইতে রে, কারণ এরাতে মাঝখানে একটা কাটা থাকে, আশেপাশে কাটা নাই, যার কারণে মাইয়েরা একটু খায়। আর ওই অন্য কোনো মাছ খায় না, আর খাওয়ার মধ্যে খায় পাঙ্গাস। তো পাঙ্গাসটা আবার আমাদের ভাইয়ে খায় না, লেগে পাঙ্গাসটা মানা হয় না। আর বোয়াল মাছের তো দাম বেশি, বোয়াল মাছ তো লিগের কিনতে হারি না, তো লিগে পাবদা মাছ আনি, বোয়াল মাছ মনে হয় খাওয়া লাগবে না। তো এই যে মাছগুলো আমি কাটমু। আর বাজারে গেলে তো মন চায় সব মাছই কিনতে, কিন্তু দামের লইগে তো আর কেনন যায় না। তাই আজ 2 পদের মাছই আনছে, আপনি রুই মাছ আছে বড় মাছ, তাই লিগে বড় মাছটা স্যার আনি নিয়ে তাই মাছগুলো কাটছিলাম। না তুমি হাতের মধ্যে চটকাই কি হরে নিচে হলাইও না, সবগুলো মাছই কাটছিলাম। এই যে এই গুলশা মাছে কিন্তু কাটা আছে, হাতের মধ্যে কাটা বেনবি কিন্তু। বাইরে গেলে তরমুজ আনছে, তো ভালো তরমুজ কিনতে হারে না, মানে কাটিয়ে আনে না কোনো সময়, আস্তা টানে, যার কারণে ভিতরে লাল পাওয়া যায় না। এইবার কাটিয়ে আনছে, এবার তরমুজটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর হয়েছে, লাল না ভিতরটা কিন্তু একবারে যে সুন্দর হয়েছে। আর অনেকদিন দেখা যাচ্ছে তরমুজ খাওয়া হয় নাই, এবছরে তো এই যে মনে হয় বৈশাখ মাসে প্রথম আনা হয়েছে তরমুজ। কারণ তরমুজটা কাটিয়ে আগে খাইয়ে লই, দেখি কেমন মিষ্টি আছে। তা আগে একটু খাইয়ে দেখি যে মিষ্টি আছে কিনা। ভালোই গেছে। মানে এবছর মানে ভালো তরমুজই কিনছে, এর আগে কিনছে ওরকম একটা হয় নাই, লাল কম একটু সাদা লাল মিলেনি, কিন্তু এইবার একবার এই যে কত নেছে এইবার একবার এই যে ভিতরে একটু কাছে দেখাও, ভিতরটা একবারে লাল দেখা যায়, তো অনেক সুন্দর হয়েছে। এখন পুরোটা একবার পুরোটা খাওয়ান যাবে না, অর্ধেক দেখা যায় ফ্রিজে রাখবো না, অর্ধেক কাটটেন খাইয়ে নিয়ে আগে। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা হগলি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আপনাকে বরিশালে রাখা ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেহেন্দি মোর চ্যানেলটা নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বাটনটা চাপ। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দেবেন, ফুল ভিডিওটা দেখে এবার কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগে। তাই আজকে ভিডিওটা কিন্তু মানে আউলো যাওলো ভিডিও, যখন যতটুকু পারছি অতটুকুই করছি, শরীর ভালো না, যার কারণে যখন যেহেন্দি পারছি ওইটা আপনাগুলো শেয়ার হলাম। সবাই দেখা যায় ফুল ভিডিওটা কিন্তু দেখবেন। 2 দিন মাথাটা এত ব্যথা, মাথা মনে হয় যে তুলতে পারি না। আর আমার তো মাথা ব্যথা যখন শুরু হয় তখন একটা না 2-3 দিন, মাথায় এমনি যে মাইগ্রেনের সমস্যা, যার কারণে মাথা ব্যথা শুরু হইলে আর কমে না, ওষুধ খাইলেও কাজ হয় না অনেক সময়।
সকাল হেই 6টার সময় কারেন্টটা গেছে, নামাজ কালাম পড়িয়ার হই না। আর এখন তো ঝোলার গরম, আর এর মধ্যে তো মাথার ব্যথা। তাহলে তো বোঝেন যে কী অবস্থা। যাগো মাথার ব্যথা আছে হেরা বোঝে। আর মোরা যখন অসুস্থ হই তখন কই এই রোগটা না হই যদি আর একটা হইতো তার মনে ভালো হইতে। কিন্তু মানুষের শরীরের যেটাই সমস্যাই ওইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। মাথা হোক, হাত হোক, প্যাড হোক, যাই হোক, যেটা অসুস্থ হোক বা যেটাই সমস্যা হোক ওইটাই কিন্তু বড় সমস্যাই। আজ কয়দিনে যে মাথা ব্যথা লইগে শরীরে এত খারাপ, কোনো কিছুই হঠাৎ নেই। মানে গতকাল রাইতে দেখা যায় বাসার সবাই একবার না খাইয়েই রয়েছে। না খাই রয়েছে বলতে আর কি সন্ধ্যার সময় যে তরমুজ খাইছে, হ্যাঁ আর কোনো কিছুই আর খায় নাই। কারণ দুপুরবেলা যে রাঁধছিলাম ওই খাবার যা আনলে ওইটা ওই দুপুরে সকালে রাঁধছিলাম, দুপুরে খাইছে, সকালেও খাইছে। এলে কাল রাইতে চাইছিলাম যে একটু লুডুস রাঁধতে দেবো, তো শরীর এত খারাপ হলে উঠতে কোনো কিছুই আর হঠাৎ নেই। যার কারণে তরমুজ খাইয়ে রাইতে সবাই ঘুমাইছে। তো সকাল সকাল উঠে যে রান্না বয় দিলাম। এই জায়গায় যে আম কাটতে ওই যে ভিজিয়ে রাখছি, আম ডাল রান্নু, ডালটা ওই যে ধুয়ে রাখছি। আর এই না আবার আপনাকে বাইয়ে এই যে পরাটা আনছে, তো এই পরাটা ওই যে ডিম বেজে দিছি 2টা, মাইয়ে আর 2 মাইয়ে খাইবে আনি। আর এই জায়গায় যে ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়া বেগুন দিয়ে তরকারি বসাই দিছে একবারে। রাইস কুকারে ভাতেরই দিয়ে রাখছি, আমি কখন কারেন্টটাই পাল্লাই ভালো জানে। তাই মোর বড় মাইয়ের তো পরীক্ষা আরম্ভ হয়েছে, সবাই দোয়া করবেন ওর লগে যেন সবগুলো পরীক্ষাই ভালো হয়। তেমনি তো খাওয়া দাওয়া শেষ করে গুছিয়ে গেছে থুয়ে এই করে যে পরীক্ষার হলে যামু বড় মাইয়ের লইয়া। তো যদি পারি ভিডিও করমু, কারণ অনেক তো লোকজন থাকে, যার কারণে দেখা যায় লোকজন থাকবে লেগে ভিডিও করাটা ইয়ে হয় না। তো যাই হোক যদি পারি তাহলে তো ভিডিও করমু, আনালে একবার বাসায় একেবারে দেখা যায় আপনাকে কথা। আমি এর এই যে সকালে কোনো কিছু এর খাম না, ভাত তো এই যে রাইন্দে থুয়ে যামু। আপনার ভাইয়ে খাইবে না, ছোটো মাইয়ে তো পরোটা খাইবে, বড় মাইয়েও পরোটা খেয়ে যাইবে। আর মই এই যে চিরা যাবো, একটু চিরা খাই যাবো, কারণ এই যে মাথা ব্যথা অনেক সময় গ্যাসের কারণে হয়, যার কারণে কোনো কিছু খাইয়া যাবো না। কারণ বাইরে তো খুব রোদ, আর রোদের লোক হলে দেখা যায় বেশি মাথা ব্যথাটা, আমি বাইরে রোদের মধ্যে নামতেই পারি না। রোদের মধ্যে নামলেই মনে হয় যে অল্পতে শরীর ঘামে, মাথা টাথা ঘামে, যার কারণে মাথা ব্যথাটা বেশি হয়। তো যাই হোক প্যানিগুলো গুছিয়ে গেছে, এখন খাওয়াই দিয়ে থুই টুইয়া এইবার দেখা যায় বেরোয় যাবো। আর যদি পারি তত ভিডিও করবো। আর ভিডিও কিন্তু কয়েকদিনের ভিডিও আউলে জলে ভিডিও শেয়ার করবো, আপনারা একটু কষ্ট করে সবাই দেখে লইয়েন। কারণ আগে মানে পিছনে সামনে সব মিলে জেলে ভিডিও এবার দেখা যায় করছি যতটুকু পারছি, তো এই দিয়ে দেখা যায় আপনাগুলো শেয়ার করবো, আপনারা সবাই দেখে। তো আইলাম মাইয়ে লইয়া সেই পরে যে স্কুলে, তাই তো দেখে যে সব মানে ছাত্রছাত্রী সবাই দেখা যায় একসাথে যাই পড়ছে। তা ছাত্রীর এক পাশ দিয়ে ঢোকে আর ছাত্রর এক পাশ দিয়ে ঢোকে, হিন্দি আবার ছাত্রকে ঢুকতে দেয় না। তো সব মাইয়ে কত দেখা যায় যে চেক করে করে ঢুকে, হাতে যাগো ডিজিটাল ঘড়িমড়ি আছে হ্যাঁ সব খুলে রাখে। তো মোর মাইয়ে আগেই দেখা যায় ঢুকে গেছে ভিতরে, হারে ঢুকাই দিছি। তো আমি এবার খাড়াই এনে দেখা যায় একটু দেখলাম, আর দেখে যে মাইয়ে এবার আয়টায় কিনা কোনো কিছু লাগে কিনে হেলে গিয়ে হিন্দে যাই না যতক্ষণে পরীক্ষা আরম্ভ না হয়। আর এপাশে যে প্যান্ডেল করে দিয়েছে, মানে ডেকোরেটরি দিয়ে ওই যে তাবু দিয়া আটকাই দিয়েছে, হেনি গার্জিয়ানরা বয়। তা মুই একটু এই যে ফাঁক দিয়ে ভিতরেও কিন্তু এই যে ক্যামেরা ধরে দেখাইলাম, কারণ ওই যে পোলাপান ঢুকে ঢুকে যার যার মানে হলে যেই হেরা বয়। তা আপনারা সবাই কিন্তু দোয়া হরবেন মোর মাইয়ের লগিয়া, খালি মোর মাইয়ের লগিয়া না, যারা যারা পরীক্ষা দেয় সবাই লগিয়েই দোয়া হরবেন, যেন সব বাচ্চারাই যেন ভালো একটা মানে রেজাল্ট করতে পারে। তো সব মাইয়েরা তো খারাই ছাড়া তো সব ভয়তে পরীক্ষা দিতে আইসে, একটা ভয় তো কাজ করার কথা, কেন যে গুরুগারার ভয় হারছে, গার্জিয়ানের ভয় হয়েছে বেশি। গুরুগারা তো মধ্যে পরীক্ষা দেয়, এদিকে দেখা যায় গার্জিয়ানের টেনশনে শেষ। তা মুই তো যতক্ষণে পরীক্ষা আরম্ভ না হয়েছে ততক্ষণে আর দেখা যায় ওই গেটের সামনে দেওয়ার লরিনে খারাইয়েই রয়েছি। যখন দেখছি যে পেপার লইয়া সারা দেখা যায় রুমের মধ্যে হানছে, হেয়ে পরে যে সরাই দিয়েছে, আনার বইতে দেয় নাই। পরে এই যে প্যান্ডেলের মধ্যে বইলাম। তাই প্যান্ডেল আবার এবার এহিনের যে এমপি হয়েছে এই বছর, সেই এমপি করিয়ে দিয়েছে সবার বল লইয়া। তারপরে কতক্ষণ পর দেখি যে আবার হেনে খাওয়ানো লইয়েছে, এমপির তরফ থেকে খাওয়ান দিয়েছে, পানি 1 বোতল, আর ওই যে লেক্সাস যে বিস্কুট আছে সেই বিস্কুট। তো সব গার্জিয়ান রেন বই রয়েছে। আর ঝোল আর গরম, গরমে তো মনে হয় যে মোর এমনি মাথায় পাতা মুইতে পাহা পোহা লগের সব লইয়েছি। তো সেই পরে যে পানি দেশে আর বিস্কুট দেশে রাখি দিলাম, কারণ মোর তো গরমের সময় কী খামু, তেমনি আবি যাবি কিনে খাইছি। তো রাখছি কই দেখা যায় মাইয়ে তো পরীক্ষা দিয়ে বাইরে হইবে আনে, হেরাই খাইবে আনে। তার এদিক গার্জিয়ানরা যারা যায় সবাই এই যে বইয়ে বাতাস খায়, কারণ এক জায়গায় অনেকগুলো মানুষ থাকলে কিন্তু এমনিও দেখা যায় গরম লাগে বেশি। আর ওই যে পরীক্ষা ওই স্কুলের মধ্যে দেয়। তো যাই হোক সবাই